তো আসসালামু আলাইকুম আমার সকল প্রাণের বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমাদের কাছে একটি Redmi Note 8 একটা ফোন আছে, আর এই ফোনটাতে টাচে কাজ করতেছে না। তো আসলে আমরা আজকে ডায়াগ্রামের মাধ্যমে এটি সমাধান করার চেষ্টা করব। যে আসলে আমাদের ফোনটা কিন্তু রানিং, আর এই মুহূর্তে এই ফোনটা আমরা যদি নতুন টাচ ডিসপ্লে লাগাই তারপরও ফোনের টাচে কাজ করে না, ঠিক আছে? তো এটার আসলে সমাধান কি আজকে সেটাই আমরা দেখব ডায়াগ্রামের মাধ্যমে। তো আমাদের কাছে কিন্তু অলরেডি ডায়াগ্রাম ওপেন আছে, আর আমার এক স্টুডেন্ট ভাই সে আর কি এই কাজটা আপনাদেরকে দেখাবে। প্রথমত এখানে অসংখ্য লাইন আছে যেগুলো সাপ্লাই হয়েছে, আর প্রত্যেকটা লাইনেই আমাদের মাল্টিমিটার দ্বারা ভ্যালুগুলো চেক করে তারপর লাইনগুলো সমাধান করতে হয়। আর টাচে কাজ করে না এই সমস্যাটা আমরা কিন্তু বিভিন্নভাবে বুঝতে পারি, যেটা আসলে ডায়াগ্রাম যদি থাকে তাহলে কিন্তু এগুলো আমরা বুঝতে পারি, ঠিক আছে? তো এখন যেহেতু এটা Redmi Note 8, ঠিক না? Redmi Note 8 এখন আমাদের কাছে কি আছে? ডায়াগ্রাম আছে। এখন আপনার কাছে যখন এই ধরনের সমস্যা আসবে, টাচ ডিসপ্লে গ্রাফিক্স আসে না, এরপরে ক্যামেরা ওপেন হয় না, এই ধরনের সমস্যাগুলোকে আপনি ডায়াগ্রাম দ্বারা এখন সমাধান করতে পারবেন। তাহলে এখন সর্বপ্রথম আমাদের কাজ কি, এই যে টাচের যে লাইনগুলো আছে এখানে নিচের বেঞ্চটা পরিমাপ করা, এবং নিচের যে লাইনটা আছে দেখতেছেন এটা কিন্তু লাল একটা লাইন, দেখছেন? এই লাল লাইনটা কি বলা হয়? ভিডিডি, মানে ভোল্টেজের লাইন। আর ভোল্টেজের লাইনে যখন সমস্যা হয় তখনই কিন্তু আমাদের টাচের সমস্যা দেখা দেয়, ডিসপ্লেতে সমস্যা দেখা দেয়। এরপরে উপরের যে লাইনগুলো আছে এগুলো সব হলো টেস্ট পয়েন্ট। এই টেস্ট পয়েন্টগুলো সরাসরি সিপিইউতে ঢুকে কিছু সংখ্যক কম্পোনেন্ট হয়ে, তো প্রত্যেকটা লাইন আমাদেরকে স্টেপ বাই স্টেপ চেক করে দেখান, আর প্রত্যেকটা লাইনে ভ্যালু আছে কিনা এগুলো দেখান। প্রথমে আসেন, প্রথমে উপরের যে লাইন আছে 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার 7 নাম্বার, এই উপরের লাইনগুলো সুন্দরভাবে এখন রাখছেন কিন্তু মাল্টিমিটার ডায়োডে, নাকি? ডায়োডে রেখে সবসময় আমরা চেক দেব। তো ডায়োডে ভ্যালু আসতেছে নাকি? উপরের কি কয়টা ভ্যালু আসতেছে? আর উপরের যে এখন যে ভ্যালুগুলো আসতেছে একদম সরাসরি আমাদের যে লাইনটা আছে, যেমন 24 নাম্বার লাইন এখন বাকি আছে, নিচের একটা লাইন, এই নিচের একটা লাইন চেক দেন এখন। নিচের একটা লাইন সেটা কত নাম্বার? 14 নাম্বার, মানে নিচ থেকে ধরলে সেই নাম্বারটা আসে 4 নাম্বার লাইন। 4 নাম্বার লাইনে ভ্যালুটা চেক দাও। চার নাম্বার লাইনে কোনো প্রকার ভ্যালু আসতেছে না নাকি? 4 নাম্বার পিনে কোনো ভ্যালু নাই। তাহলে 4 নাম্বার পিনের সাথে আমরা নিচ থেকে দেখতেছি কি একটা ক্যাপাসিটর আছে, ঠিক আছে? ক্যাপাসিটর আছে। এখন আসেন ক্যাপাসিটরটা কন্টিনিউটিতে চেক দেন। এখন রাখবেন কিন্তু মাল্টিমিটার কন্টিনিউটিতে রাখেন। এখন 4 নম্বর লাইনটা চেক দেন কন্টিনিউটিতে। তো প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু আসলে ছাত্রদেরকে ডায়াগ্রাম ধারায় কিন্তু প্রত্যেকটা কাজই দেখাই, একদম প্র্যাকটিক্যাল করতে। তো আসলে এই যে ছোট্ট ক্ষুদ্র যে ক্যাপাসিটরটা নাকি, এই ক্ষুদ্র ক্যাপাসিটরটা শর্ট থাকার কারণে আমাদের কিতে কাজ করে না? আমাদের টাচে কাজ করে না। টাচে কাজ করে না। এখন ভ্যালুটা চেক দেন তো, এখন ভ্যালুটা আসে কিনা দেখেন তো। আর এখন তো বুঝতে পারছেন নাকি? তো এখন সেটটা অন করেন তো, দেখেন তো টাচে আবার কাজ করে কিনা। এখন ব্যাটারি কানেকশন দেন।
পাওয়ার বাটন অন দা মাদারবোর্ডটা চাপ দিয়ে লইন। হ্যাঁ এই গুড। অন করেন তো রে না অন করে সেটা ধরলেই তো অন হয়ে ফোন বন্ধ হয়ে গেছে ব্যাটারি খুলছিলাম এটা ডিসপ্লে কানেকশন খোলার পর সেটা অফ হয়ে যাবে তো অটো। তো আলহামদুলিল্লাহ নাকি এখন বুঝতে পারছেন? এখন বিষয়টা বুঝতে পারছেন? আসলে এখন যদি টাচের সমস্যা, ডিসপ্লের সমস্যা, ক্যামেরা ওপেন হয় না, এই ধরনের যদি সমস্যাগুলো আসে আপনি করতে পারবেন? অবশ্যই আমাদের সাথে যদি ডায়াগ্রাম থাকে অবশ্যই আমরা এগুলো। আর আপনার এখানে এখন এই পর্যন্ত কতদিন হয়েছে ক্লাস করতেছেন? আমি হয়তো 40 থেকে 45 দিন ক্লাস করছি। এর মধ্যে আপনি কতটুকু বুঝতে পারলেন? আমি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো কাজ আয়ত্তে আসতে পারছি। তো যাই হোক না কেন বন্ধুরা, ভাই আসছিল ঢাকার ভিতর থেকে, কাশপুর থেকে। তো আসলে ভাই কিন্তু এর আগে একদমই নতুন ছিল, কোনো কাজই জানতো না। এখন মোটামুটি একটা ফোন খোলা, ফিটিং শুরু কইরা একটা ফোনের রোগ ধরা A to Z তো এখন বুঝতে পারতেছেন নাকি? আর মাল্টিমিটার নিয়ে তো আর কোনো সমস্যা নেই। তো যাই হোক না কেন বন্ধুরা, দেখতে পারলেন আসলে আমরা একটা টাচের সমস্যাটা কিভাবে ডায়াগ্রামের মাধ্যমে সমাধান করতে হয়। যত দামি ফোনই হোক না কেন, আপনার কাছে যদি ডায়াগ্রাম থাকে আর ডায়াগ্রাম সম্বন্ধে যদি ধারণা থাকে, তাহলে এই কাজগুলো কিন্তু আপনার কাছে ইজি লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।